রাত তখন প্রায় 2টা। চারদিকে নিস্তব্ধতা, এমন নিস্তব্ধতা যেন শব্দ করলেও কেউ শুনতে পাবে না। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের এক ফাঁকা অংশ, যেখানে মাঝে মাঝে দুর্ঘটনার খবর শোনা যায়, কিন্তু কেউ ঠিক করে বলতে পারে না কেন। রাশেদ তার মোটর বাইক নিয়ে ফিরছিল বন্ধুর বাসা থেকে। আকাশ মেঘলা, চাঁদের আলো নেই। রাস্তার দুপাশে বিশাল গাছগুলো অন্ধকারে যেন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই তার চোখে পড়ে রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। রাশেদের বুক ধক করে ওঠে। এই রাতে এখানে, মনে মনে ভাবে সে। বাইক একটু ধীরে করে মেয়েটার পাশে গিয়ে দাঁড়ায়। আপনি ঠিক আছেন? কোথায় যাবেন? মেয়েটা ধীরে ধীরে মাথা তোলে। চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। রাশেদের শরীর হিম হয়ে যায়। সে দ্রুত বাইক ঘুরিয়ে পালাতে যায়, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝতে পারে রাস্তা যেন একই জায়গায় ঘুরে ফিরে আসছে। সে যতই স্পিড বাড়ায়, সামনে আবার সেই মেয়েটা দাঁড়িয়ে থাকে। একই জায়গা, একই ভঙ্গি। ঘামতে শুরু করে রাশেদ, হাত কাঁপছে। হঠাৎ তার বাইক বন্ধ হয়ে যায়। চারদিকে সম্পূর্ণ নীরবতা। এরপর পেছন থেকে একটা ফিসফিস শব্দ, আমাকে ফেলে চলে যাচ্ছ কেন? ধীরে ধীরে সে পিছনে তাকায়। মেয়েটা এখন তার একদম পেছনে দাঁড়িয়ে। এবার তার মুখে অদ্ভুত হাসি, আর গলার স্বরটা একসাথে অনেকগুলো মানুষের মতো শোনায়। এই রাস্তায় সবাই ফিরে আসে। পরদিন সকালে লোকজন দেখতে পায় রাস্তার পাশে রাশেদের বাইক পড়ে আছে, কিন্তু সে নেই। কেউ বলে সে পালিয়ে গেছে, কেউ বলে দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু ট্রাক ড্রাইভাররা আজও বলে গভীর রাতে ওই হাইওয়েতে গেলে মাঝে মাঝে দেখা যায় এক ছেলে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে একটা মেয়ে অপেক্ষায়।